আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব ব্রেকিং বিষয়গুলো। এবার পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এবার আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন দিল্লিতে, এমন এক বার্তা দিয়েছেন সালাউদ্দিন। এ সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ রিপোর্ট। এরপর জানিয়ে দিব দ্রুত জাতীয় নির্বাচন এখন বিএনপির দাবি, এমন দাবি করেছেন খোদ মেয়র হওয়া এই ইশাক। অন্যদিকে ফখরুল বলেছেন ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। আরও কি তথ্য দিলেন, কেন এবার নির্বাচন দ্রুত চাচ্ছেন, এ সকল বিষয় নিয়ে এক্সক্লুসিভ তথ্য জানিয়ে দিব। এবং সব শেষে জানিয়ে দেব এবার সাবেক মন্ত্রী তাজুল ইসলামের স্ত্রী এবং তার নিজের ৩০৪ একর জমি জব্দ করা হয়েছে। সাবেক মন্ত্রীর এই তাজুলের আর কি তথ্য বেরিয়ে আসলো জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। পঞ্চগড়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি এই সাদ্দাম হোসেনের বাড়িতে এবার আগুন দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাত ১টার পরে সাদ্দাম হোসেনের বাড়িতে উঠানে থাকা খড় রাখার টিনশেডের ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। পরে চিৎকার শুরু করে স্থানীয় বাসিন্দারা। পরে পরিবারের সদস্য স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের সময় পলাতক সাদ্দাম হোসেনের মা বাবা সহ পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর তিনি স্পষ্ট করে জানান, রাত ১:৩০টার দিকে খবর পেয়ে আমাদের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রাথমিকভাবে ১ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও হিসেব করেছি। তবে আগুনের সূত্রপাত এখনও বলা যাচ্ছে না, এটা নিয়ে তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে আওয়ামী লীগের নেতারা বলছে তাই স্পষ্ট করে তার বাড়িতে আগুন লাগানো হয়েছে, এমন দাবি করে বসেছে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা। অন্যদিকে কিন্তু এবার আওয়ামী লীগকে নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন। তিনি স্পষ্ট করে তথ্য দিয়েছেন, আওয়ামী লীগ রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। হঠাৎ করে তিনি কেন এমন বক্তব্য দিলেন? গণ-অভ্যুত্থানের মাধ্যমে ঢাকায় আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু আর দিল্লিতে দাফন হয়েছে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে, আওয়ামী লীগের রাজনীতি ঢাকায়, মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে, এমন মন্তব্য করেন তিনি। তিনি আরও নানা বিষয়ে তথ্য দেন। তিনি আরও বলেন, পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা ঐতিহ্যের অংশ। এই ভূখণ্ডের হাজার বছরের লালিত সংস্কৃতিকে লালন পালনের মাধ্যমে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য বিকৃত করার জন্য যেসব অপূর্ব সংস্কৃতি অনুপ্রবেশ ঘটিয়েছিল বা হয়েছিল, সেই সংস্কৃতি ঝটিয়ে বিদায় করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। তিনি বলেন, বাংলার বৈশাখী মেলা, বাংলার তালপাতার পাখা ও বাঁশি আমাদের সংস্কৃতি। আমরা পান্তা ভাত ও ইলিশ মাছ খেয়েছি, আমাদের সংস্কৃতির মতো করে উদযাপন করেছি। এটিকে যেন ধর্ম চর্চার পর্যায়ে কেউ না নেয়, এমনও বার্তা দেন তিনি। তিনি শেষমেশ বলে দেন, আওয়ামী লীগের রাজনীতি মৃত্যু ঢাকায় হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে। এদিকে এবার নতুন মেয়র হওয়া সেই ইশাক, তিনি এবার দ্রুত নির্বাচন চেয়ে বসলেন। দ্রুত জাতীয় নির্বাচন এখন বিএনপির দাবি, এমন বার্তা দিয়েছেন তিনি। বিএনপির চেয়ারপারসন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশাক হোসেন বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির দাবি হচ্ছে দ্রুত জাতীয় নির্বাচন। সোমবার পূর্ব লন্ডনে আমেরিকা ঢাকাবাসী আয়োজিত প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। ইশাক আরও বলেছেন, ক্ষমতার জন্য নয়, দেশবাসীর স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের ভোটের অধিকারের জন্যই লড়াই করছে বিএনপি। সভায় প্রবাসীরা শেখ হাসিনা বিরোধী আন্দোলন দলের কর্মীদের জন্য ইশাক হোসেনের ত্যাগ, একাগ্রতার কথা তুলে ধরেন। গণতন্ত্র প্রতিষ্ঠার অভিভুক্ত ঢাকার জনপ্রিয় মেয়র মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার অবসরণীয় আবেদনের কথা উঠে আসে প্রবাসীদের কণ্ঠে। বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা কামনা ও আয়োজনে বিশেষ দোয়া হয়েছে। সেই সাথে তিনি স্পষ্ট করে এবার বিএনপির যেই নির্বাচন সেটিও দ্রুত হওয়ার দাবি করেন। প্রধান উপদেষ্টা সহ বর্তমান সরকারের কাছে তাদের একটাই দাবি, দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশকে একটি স্থিতিশীলতার পর্যায়ে নিতে হবে। তবে এখানেও রয়েছে অনেক দ্বিমত। নির্বাচনের জন্য অনেকেই এবার নারাজ। সাধারণ জনগণ এবার বলছে এই সরকার আরও 5 বছর ক্ষমতায় থাকুক। যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর তিনি স্পষ্ট করে এমন বার্তাও দিয়েছিলেন। তবে এদিকে ব্যতিক্রমী পন্থা অবলম্বন করছে বিএনপি। তারা দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করে এই সরকারকে বিদায় নিয়ে দেওয়ার আহ্বানও জানান। তো তাদের দাবি, স্বল্প কিছু সংস্কার করে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানান, এমন বার্তা দেন কিন্তু ইশাক হোসেন। অন্যদিকে মির্জা ফখরুল বলেছেন, ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে বলেও তিনি জানান। আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমাদের ঐক্য সম্ভব হবে এবং আমরা সফল হব। আগামী ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম বলেন, এ সমস্যারও সমাধান হবে। মির্জা ফখরুল বলেন, অতীতের যত ধুলোবালি, অতীতের যত জঞ্জাল সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।
এমন তথ্য দেন তিনি। এবং তিনি বলেন, আগামীতে আমরা সফল হব এবং এই নতুন বাংলাদেশ বিনির্মাণে সফল হবেন বলে জানান এই মির্জা ফখরুল। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি এবার সাবেক মন্ত্রী তাজুলের স্ত্রীর ৩০৪ একর জমি জব্দের নির্দেশ দেওয়া হয়েছে এবং সে সাথে তাজুলের অ্যাকাউন্ট সহ নানা বিষয়েও খোঁজখবর নিচ্ছে দুদক। এবার তাজুল ইসলামের স্ত্রীর যে ৩০৪ একর জমি জব্দের নির্দেশ এবং অ্যাকাউন্ট শেয়ার অবরুদ্ধ করা হলো, এ সকল বিষয় আরও কী উঠে আসছে। সাবেক স্থানীয় সরকার মন্ত্রীর তাজুল ইসলামের স্ত্রীর ফৌজিয়া ইসলামের প্রায় ৩০৪.৪৯ একর জমি, ফ্ল্যাট ও শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও অবরুদ্ধ আদেশ দেওয়ার অবস্থায় সম্পত্তির তালিকায় রয়েছে ১২টি ব্যাংক হিসাব ও ১৪টি প্রতিষ্ঠানের শেয়ার। ব্যাংক হিসাবে আছে আরও ১,৪২,৬৬,১৫৩ টাকা। আরও ১৪টি প্রতিষ্ঠানে থাকা শেয়ারের মূল ৩,১৯,১২,৪৪০ টাকা। এসব অবস্থাবর সম্পদের মূল্য প্রায় ৪,৬১,৭৭,০০০ টাকারও বেশি। জব্দ করা স্থাবর সম্পদের মধ্যে ঢাকার গুলশানের জমি সহ একটি ফ্ল্যাট, চট্টগ্রামের হলি শহরে ৪তলা বাসার এক তৃতীয়াংশ, এছাড়াও বান্দরবনের লামা উপজেলার ইজারা ও বায়না দলিলের মূল্যের ৫৩টি দলিলের প্রায় ৩০৪.৪৯ একর জমি। জব্দ অবরুদ্ধের আবেদনে বলা হয়, ফৌজিয়া ইসলামের বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৬,৯০,২০০,০০০ টাকারও বেশি সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা তার স্বামী মোহাম্মদ তাজুল ইসলামের প্রায় নানা ধরনের অপকর্ম বা কর্তৃক অসাধু উপায়ে অর্থ ঋণ তার স্ত্রীর নামে বর্ণিত ৬,৯০,২০০,০০০ টাকার আয় জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন প্রদানে সহায়তা প্রদান এবং ১১টি ব্যাংক হিসেবে সন্দেহজনক ১৩,৯৩,৫০,০০০ টাকার জমা ও ১৩,১৭ বা ১৮ লাখ টাকার উত্তোলন সহ সর্বমোট ২৭,১১,৯৫,০০০ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরপূর্বক আয়ের উৎস আড়াল করে দুর্নীতি দমন কমিশন আইন ২০২৪-এর ২৭-এর ১ ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-৪ ও ৪-এর ৩ ধারার তৎসহ প্যানেল কোডের ১০৯ ধারার একটি মামলা রুজু করা হয়। মামলার তদন্তকালে তার নামে ব্যাংক হিসাবসমূহে গচ্ছিত অর্থের তথ্য পাওয়া গেছে, যা তিনি যে কোনো সময় হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করিয়ার প্রক্রিয়ার গ্রহণ করছে মর্মে জানা যায়। গত ১৩ এপ্রিল সাবেক স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলামের নামে থাকা ঢাকা, কুমিল্লা ও নারায়ণগঞ্জের ২৮.৬৩ বিঘা জমি, কুমিল্লার বিভিন্ন জায়গায় থাকা ২টি বাণিজ্যিক স্পেস, একটি ফ্ল্যাট ও একটি দোকান জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়াও তার নিজ ও স্থাবর সম্পদ নিয়েও ব্যাপক তথ্য এসেছে। স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে থাকা ৫০টি ব্যাংক হিসাব ও শেয়ার জমাকৃত ২৮ কোটি টাকারও অবরুদ্ধের আদেশ দেন আদালত। এ সকল আদালতের আদেশের পর তার কিন্তু অনেক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। এ সকল দুর্নীতি যখন বেরিয়ে আসে তখন কিন্তু নানা আলোচনা সমালোচনা হয়। শেখ হাসিনার আমলে থাকা এই স্থানীয় সরকার মন্ত্রী এত কোটি কোটি সম্পদ কীভাবে এলো, এ সকল বিষয় নিয়ে নানাজন আলোচনা, সমালোচনা এবং কমেন্ট করছেন যে এদের বিচার কিভাবে হবে। যদিও তাদের এখনও গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তো কবে নাগাদ গ্রেপ্তার করা যাবে সে বিষয়গুলো এখন দেখা যাক।